বন্ধুরা, কল্পনা করুন একটা ম্যাপ যেখানে পাকিস্তান নামের কোনো ছায়া নেই। ইরান সরাসরি ভারতের সাথে জড়িয়ে গেছে, আর অখণ্ড ভারত আবার জেগে উঠছে। এটা কোনো স্বপ্ন নয়, এটা আজকের জিওপলিটিক্যাল বাস্তবতা, যা ইরানের মাটি থেকে ফুটে উঠছে। পাকিস্তান যে বিমারি ছিল সারা বিশ্বের জন্য, ইরান নিজেরাই এখন সেটা চিৎকার করে বলছে, খতম করো, না হলে শান্তি আসবে না। মোদিজি, এটা আপনার কাছে সরাসরি মেসেজ। এই মেসেজ শুনে আপনার রক্ত গরম হয়ে যাবে, কারণ এটা শুধু ইরানের কথা নয়, এটা ইতিহাসের প্রতিশোধ। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে গেল, তখন ইরানের সাথে আমাদের সরাসরি স্থল সীমান্ত ছিল। পাকিস্তান সেই সেতু কেটে দিয়েছিল। আজ সেই একই ইরান বলছে, ফিরিয়ে আনো সেই অখণ্ডতা। চাবাহার বন্দর হয়ে উঠেছে সোনার সেতু। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার যে যুদ্ধবিরতি হলো, সেটা আসলে তাদের নিজের দুর্বলতা প্রকাশ করেছে। ইরান বুঝেছে পাকিস্তান শান্তির দূত নয়, সমস্যার মূল উৎস। এবার একটু পিছনে ফিরে দেখি। 1947-এর বিভাগের পর পাকিস্তানকে সৃষ্টি করা হয়েছিল একটা বাফার স্টেট হিসাবে, কিন্তু সেই বাফার আজ বিশ্বের সবচেয়ে বড় টেরর স্পন্সর হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, সর্বত্র এর ছায়া। ইরানের সাথে তাদের 900 কিলোমিটার সীমান্ত, কিন্তু সেই সীমান্ত আজ ইরানের জন্য অভিশাপ। কারণ পাকিস্তান শুধু নিজে অস্থির নয়, পুরো অঞ্চলকে অস্থির করে রেখেছে। এখন আসুন বর্তমানের ঘটনায়। গত কয়েকদিনে পাকিস্তান ইরান আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে। তারা বলছে আমরা শান্তির দূত, কিন্তু বাস্তবে ইরানের 10 পয়েন্ট প্রস্তাবে স্পষ্ট ছিল স্থায়ী শান্তি চাই, অস্থায়ী যুদ্ধবিরতি নয়। পাকিস্তান সেটাকে নরম করে আমেরিকার কাছে পেশ করেছে। ইরান বুঝেছে এটা পাকিস্তানের নিজের বেঁচে থাকার খেলা, কারণ তাদের অর্থনীতি ধ্বংসস্তূপ, ঋণের বোঝা আর সন্ত্রাসবাদের জাল। ভারত কি করছে এর মধ্যে? চুপচাপ প্রস্তুতি। চাবাহার বন্দর আমাদের হাতে। এটা শুধু একটা বন্দর নয়, এটা আফগানিস্তান ও মধ্য এশিয়ায় পাকিস্তানকে বাইপাস করে যাওয়ার সোনার সেতু। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত এই বন্দর চালিয়ে যাচ্ছে। ইরানের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে বলেছেন, চাবাহার আমাদের সম্পর্ককে আরও গভীর করবে। এখান থেকেই স্পষ্ট, ইরান ভারতকে বিশ্বাসযোগ্য শক্তি হিসাবে দেখছে, পাকিস্তানকে নয়। বন্ধুরা, আপনি যদি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীনাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। এখন সেই মূল মেসেজটা ধীরে ধীরে খুলে বলি। ইরানের মানুষজন, এমনকি কিছু অফিসিয়াল মহলে, সোশ্যাল মিডিয়ায় যে ম্যাপগুলো ছড়িয়ে পড়ছে, সেখানে পাকিস্তানকে কুকুরের মতো দেখানো হয়েছে, আর ভারত ইরানের সরাসরি সীমান্ত দেখানো হয়েছে। তারা বলছে এই বিমারি না থাকলে অঞ্চল শান্ত হবে। চাবাহারকে তারা গোল্ডেন ব্রিজ বলছে, কারণ ভারত যে বন্দর চালায় সেটা কেউ ছুঁতে সাহস পায়নি। যুদ্ধের সময়ও চাবাহার অক্ষত ছিল। ইরান জানে ভারতের সাথে থাকলে নিরাপত্তা আছে, পাকিস্তানের সাথে নেই। এটা কোনো হঠাৎ ঘটনা নয়। ইতিহাস বলছে অখণ্ড ভারতের ধারণা শুধু স্বপ্ন নয়, এটা ভূগোলের সত্য। পাকিস্তানের সৃষ্টির আগে ইরান, আফগানিস্তান, ভারত একই সভ্যতার অংশ ছিল। আজ ইরান দেখছে পাকিস্তান তাদের জন্যও হুমকি। আফগানিস্তানের সাথে পাকিস্তানের দুরান্ড লাইন নিয়ে যুদ্ধ চলছে। সেখানকার ফেন্সিং উড়িয়ে দিয়ে আফগানরা বিক্রি করছে। উত্তরাঞ্চলে বোমা হামলা হচ্ছে। পাকিস্তান 4 দিক থেকে ঘিরে পড়ছে। মোদিজি এর মধ্যে কি করছেন? তিনি সেনাবাহিনীকে সর্বোচ্চ অ্যালার্টে রেখেছেন। অপারেশন সিন্দুরের মতো বার্তা দিয়েছেন, জিহাদের বিরুদ্ধে জিহাদ। ভারত আর কখনো শুধু প্রতিরক্ষায় থাকবে না, আমরা আক্রমণাত্মক কূটনীতি খেলছি। ইসরায়েল, আফগানিস্তান সবাই দেখছে পাকিস্তানের দুর্বলতা। ইরানের কাছে ভারতই সিকিউরিটি শিল্ড। এখন ভাবুন, যদি পাকিস্তান না থাকতো তাহলে কি হতো? ইরান ভারতের সরাসরি বাণিজ্য, শক্তি সহযোগিতা, সন্ত্রাসমুক্ত অঞ্চল। চাবাহার থেকে সরাসরি আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া। পাকিস্তানের গোয়াদর বন্দর বন্ধ হয়ে যেত। চীনের সিপেক প্রকল্প ধ্বংস। বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসের আস্তানা শেষ। এটাই অখণ্ড ভারতের বাস্তব রূপ। ইরানের এই মেসেজ মোদিজিকে দেওয়া হয়েছে কারণ তারা জানে ভারত কখনো বিশ্বাসঘাতকতা করে না। পাকিস্তান আমেরিকার পুতুল, চীনের ঋণের জালে আটকে। ইরান তাদের থেকে মুখ ফিরিয়েছে, তারা ভারতের কাছে এসেছে। এটা শুধু কূটনীতি নয়, এটা সভ্যতার যুদ্ধ। বন্ধুরা, এই খেলা এখনও শেষ হয়নি। পাকিস্তান রেড জোন ঘোষণা করেছে তাদের রাজধানীতে। তারা জানে দেওয়াল ঘনিয়ে আসছে। আফগানিস্তান পশ্চিম সীমান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েল তাদের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে। ইরান খোলাখুলি বলছে
এই প্রতিবেশীই সমস্যা। ভারত এখন প্রস্তুত। আমাদের সেনা কমান্ড সেন্টারে বসানো হয়েছে সেই অফিসারদের যারা জিহাদকে জিহাদ দিয়ে জবাব দিতে প্রস্তুত। মোদিজি বলেছেন এবারের যুদ্ধ হবে নির্ণায়ক। এই মুহূর্তে বিশ্ব দেখছে ভারত আর চুপচাপ দর্শক নয়, আমরা নেতৃত্ব দিচ্ছি। অখণ্ড ভারত আর স্বপ্ন নয়, এটা হচ্ছে বাস্তব। ইরানের মেসেজ সেই দিকেই ইঙ্গিত করছে। পাকিস্তানকে খতম করার ডাক আসছে তাদের কাছ থেকেই। বন্ধুরা, এই ঘটনাবলী দেখে আমি বলবো, ভারতের ধৈর্য এবং শক্তি আজ বিশ্বকে শেখাচ্ছে কিভাবে বড় খেলা খেলতে হয়। পাকিস্তানের মধ্যস্থতা করার নাটক আসলে ডুবন্ত মানুষের খড়কুটো ধরার শেষ চেষ্টা মাত্র। কিন্তু ইরানের মতো প্রভাবশালী দেশ যখন সাহায্যের জন্য ইসলামাবাদের বদলে দিল্লির দিকে তাকায়, তখন বোঝা যায় বিশ্বমঞ্চে আমাদের প্রাচীন সভ্যতা এবং আধুনিক কূটনীতি কতটা জীবন্ত। আজ মধ্যপ্রাচ্য থেকে মধ্য এশিয়া পর্যন্ত ভারতের পদধ্বনি শোনা যাচ্ছে, যা কোনো সাধারণ গর্জন নয়। চাবাহার বন্দর আজ কেবল একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং এটি পাকিস্তানের বিষদাঁত ভেঙে দেওয়ার একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র। অখণ্ড ভারতের ধারণা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা হচ্ছে ভূগোল ও ইতিহাসের এক অমোঘ দাবি যা পূরণ হওয়ার অপেক্ষায় রয়েছে। চাবাহার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলে ইউরেশিয়ার প্রবেশদ্বার আমাদের পকেটে আসবে এবং এই অঞ্চলের অর্থনীতি আমরাই নিয়ন্ত্রণ করব। ইসলামাবাদের দেউলিয়া মানসিকতা আজ তাদের নিজেদের অস্তিত্বকেই সংকটের মুখে ঠেলে দিয়েছে। মোদিজির এই নির্ণায়ক যুদ্ধের ডাক আসলে শত বছরের অন্যায়ের এক চূড়ান্ত বিচার। ভারত যদি আজ এই ভূরাজনৈতিক শূন্যতা পূরণ করে, তবে সিন্ধু নদের পাড়ে আবারও তেরঙ্গা ওড়ানোর স্বপ্ন বাস্তব হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। আমরা এখন আর দয়া ভিক্ষা করার জাতি নই। আমরা শুধু নিজেদের সীমানা রক্ষা করব না, বরং এই অস্থিতিশীল অঞ্চলে শান্তি স্থাপনের নেতৃত্ব দেব। জয় হিন্দ। এই লড়াইয়ে আমরা একা নই। ইরান, আফগানিস্তান, ইসরায়েল সবাই আজ পাকিস্তানের পতন এবং ভারতের উত্থানকে অনিবার্য বলে মেনে নিয়েছে। ইতিহাসের চাকা ঘুরতে শুরু করেছে এবং সেই চাকার নিচে পিষ্ট হতে চলেছে সাজানো দেশ পাকিস্তানের অহংকার। যারা একদিন ভারতের বিভাজন চেয়েছিল, আজ তারাই নিজেরা নিজেদের পাপের আগুনে পুড়ে ছাই হতে চলেছে। সময় এসেছে প্রতিটি বাধা সরিয়ে সেই মহান লক্ষ্য অর্জন করার, অখণ্ড ভারত গড়ার। আপনারা কি তৈরি আছেন এই নতুন মানচিত্রে সাক্ষী হতে? কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। বন্ধুরা, এই চরম সত্যটা সবসময় মনে রাখবেন, সত্যের জয় হবেই। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য রইল একটি আপডেটেড ছোট্ট কুইজ, আর তা হল 2026 সালে ভারত তৃতীয় দেশীয় নিউক্লিয়ার ব্যালিস্টিক সাবমেরিন কমিশন করেছে। এর নাম কি? অপশন এ আইএনএস অরিহন্ত, অপশন বি আইএনএস অরিঘাট, অপশন সি আইএনএস অরিধামান, অপশন ডি আইএনএস চক্র। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।